এবারে টি-20 বিশ্বকাপে অঘটনের সংখ্যাটাই বেশি, সাথে বৃষ্টির বাগড়া তো আছেই। বৃষ্টিতে ম্যাচ যেমন ভেস্তে যাচ্ছে, তেমন করেই ভেস্তে যাচ্ছে কিছু দলের স্বপ্ন, যার মধ্যে আছে টি-20 বিশ্বকাপে গতবারের রানার আপ পাকিস্তান। বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারালে না খেলেই টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা। এবার একই ভাগ্য বরণ করতে হলো এশিয়ার আরেক দেশ পাকিস্তানকে। বৃষ্টিতে ভেসে গেছে আমেরিকা আয়ারল্যান্ডের ম্যাচ। এতে কপাল পুড়েছে বাবর রিজওয়ানদের, ফলে সেরা 8-এ খেলার আর সুযোগ থাকলো না গত আসরের ফাইনালিস্টদের। গ্রুপ এ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ জায়গা করে নিয়েছে আমেরিকা। প্রথমবার বিশ্বকাপে এসে আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র গড়ল এক নতুন রেকর্ড। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকে। 2026 সালে টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল মার্কিনীরা। বিশ্বকাপের শুরুতেই আমেরিকার কাছে হারের পর ভারতের কাছে হেরে যায় পাকিস্তান, ফলে পরিস্থিতি কঠিন হয়ে যায় গত আসরের রানার্স আপদের। টি-20 বিশ্বকাপে সেরা 8-এ খেলতে হলে আয়ারল্যান্ডকে হারাতে হতো পাকিস্তানের, একই সঙ্গে আইরিশদের বিপক্ষে আমেরিকাকে হারতে হতো বড় ব্যবধানে। সেক্ষেত্রে পাকিস্তান আমেরিকা পয়েন্ট হতো সমান 4। এতে নেট রান রেটে আয়োজকদের টপকে সুপার 8-এ যাওয়ার সুযোগ থাকত বাবর আজমদের। তবে শুক্রবার বৃষ্টির কারণে আমেরিকা আয়ারল্যান্ডের ম্যাচ বাতিল করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। এদিন টস করাও সম্ভব হয়নি, তাতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই টি-20 বিশ্বকাপের সেরা 8-এ আমেরিকা। আইরিশদের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় 4 ম্যাচে 5 পয়েন্ট আমেরিকার। অন্যদিকে 4 পয়েন্টের থেকে বেশি পাওয়া সম্ভব নয় পাকিস্তানের জন্য। আয়ারল্যান্ডকে হারালে বাবরদের পয়েন্ট হবে 4। স্বাভাবিকভাবেই টি-20 বিশ্বকাপ থেকে 1 ম্যাচ বাকি থাকতেই বিদায় নিষেধ হয়ে গেল পাকিস্তানের। আয়ারল্যান্ডের বিপক্ষে বাবরদের ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার। পাকিস্তানের এবারের বিশ্বকাপ পারফরমেন্স স্বভাবতই সেই দেশের ভক্তদের কাছে হতাশার। যুক্তরাষ্ট্রের সাথে বলাই যায় তেমন কোন একটা প্রতিরোধ গড়তে পারেনি দলটা। ভারতের সাথে হাই ভোল্টেজ ম্যাচে জয় দরকারি ছিল পাকিস্তানের জন্য। রোহিত বিরাটদের সাথে দুর্দান্ত বল করলেও ব্যাট হাতে দারুণ ব্যর্থ ছিলেন পাকিস্তানি ব্যাটাররা। ফলাফল 120 রানের টার্গেটে মুখ থুবড়ে পড়ে বাবর আজমরা। যেসব কারণেই অন্যদের ম্যাচের ফলাফলের উপর চেয়ে থাকতে হয় পাকিস্তানকে। তবে সেই ভাগ্যটাও সুপ্রসন্ন হলো না বাবর রিজওয়ানদের। রেজাউল করিম, কালবেলা।